বিরুদ্ধে যখন ওনার মামলা হয়ে যায় তখন আমরা হচ্ছে আইনজীবী ধরি যে ওনার যেভাবে হোক জামিনটা করানো লাগবে। কেননা উনি তো মুরব্বী মানুষ, একজন অসহায়, সে তো আর নিজের ইচ্ছায় মানে দেশ থেকে পালায় আসে নাই, ওনাকে পুশিং করে ওনাকে হচ্ছে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিছে। তো উনি তো নির্দোষ, উনি কেন জেল খাটবে? ওনার জন্য তো অবশ্যই, যেহেতু আমরা আশ্রয় দিয়েছি, ওনার জন্য একটা মায়া হয়ে গেছে। হ্যাঁ, তো ওই মায়ের খাতিরে আমরা ওনাকে আগেই বলছিলাম যে যদি আপনার দেশে যাওয়া লাগে বা যা যা করা লাগে আমরা আপনার জন্য চেষ্টা করব। আমরা এই বিবিসির মাধ্যমে জানি, এভাবে কথা মানে সব কিছু জানাজানি হয়ে যায়। পরে হচ্ছে ওনারা 2 দিন পরে আসে, থানা থেকে ফোন দিছে। পরে এই সেপ্টেম্বর মাসের 25 তারিখে থানা থেকে পুলিশ আসে, আয়সা ওনাকে নিয়ে যায়। পরে আমরা বলতেছি যে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে যে আমরাই এখন ওনাকে ব্যবস্থা করব, এম্বাসির মাধ্যমে যোগাযোগ করে যেভাবে হোক আমরা ওনাকে দেশে পাঠানোর ব্যাপারে। পুলিশের সাথে আমার আম্মু, আমি, তারপরে এই সকিনা বেগম, উনি, আমরা ওনার সাথেই যাই। আমরা সবাই একসাথেই ছিলাম থানায়। পরে ওনাদেরকেও যা জিজ্ঞেস করি যে আচ্ছা ওনাকে যে থানায় আনলেন, তো এখন কি করা যায়, ওনাকে কেন আনলেন? হ্যাঁ, ওনাকে কেন আনলেন? পরে ওনারা বলতেছে যে ওনাকে এখন আপনাদের বাসায় রাখা যাবে না। হ্যাঁ, পরে আমরা বলি কেন? আপনারা তো বললেন যে ওনারা নাকি আপনারা ব্যবস্থা করে পাঠিয়ে দেবেন। আমরা তো চাই যে উনি ওনার ফ্যামিলির কাছে ফিরে যাক। উনিও খুব কান্নাকাটি করছে ওনার ফ্যামিলির কাছে যাওয়ার জন্য। এখন পরে বলে যে আচ্ছা সমস্যা নাই, আপনারা যান, এখান থেকে আমরা ওনাকে ব্যবস্থা করে পাঠিয়ে দিব। পরে হচ্ছে আমরা আয়সা পড়ি। হ্যাঁ, থানায় যেতে হচ্ছে ধরেন 2 দিন পরেই। মানে আপনারা মোটামুটি আপনার বাসায় সে আশ্রয় দেওয়ার কয় মাস বা কতদিন পরে থানায় এটা কি বলতে পারবেন? না মানে এই যে মানে ধরেন বিবিসির যে খবরটা প্রচার হইলো ওইটা তো মানে ধরেন সেপ্টেম্বর মাসের 19-20 তারিখে। হ্যাঁ হ্যাঁ, থানায় 2 দিন পরে ওনারা বাসায় আসে আমাদের। পরে ওই যে ওনাকে নিয়ে যাওয়ার সময় বলছে যে ওনাকে আমরাই পাঠাবো। এখন উনি তো যাইতে চায় নাই, সকিনা বেগম, যে উনি তো যাইতে চায়। উনি আমাদের কাছ থেকে একটা ভরসা পাইছে, যেহেতু একটা ভিনদেশী মানুষ, হ্যাঁ, আরেকটা দেশে চলে আসছে। আর এখন মানে ওনাকে তো কেউ আশ্রয়ও দেয় নাই, যেহেতু আমাদের কাছে আশ্রয় পাইছে, তো ওই ভরসাটা উনি পাইছে। ওই ভরসার জায়গাটা কিন্তু উনি আমাদের কাছ থেকে মানে পাইছিল। তো তারপরে তার মানে ওনার থাকা হয় না। এরপরে তো হচ্ছে থানা থেকে পুলিশ আইসা ওনাকে নিয়ে যায়। তারপরে ওই থানা থেকে ওই দিনই মামলা হয়। মামলা হওয়ার পরে হচ্ছে ওনাকে কাশেমপুর জেলখানায় নিয়ে যায়। ওনার জন্য তো অবশ্যই, যেহেতু আমরা আশ্রয় দিয়েছি, ওনার জন্য একটা মায়া হয়ে গেছে। হ্যাঁ, তো ওই মায়ের খাতিরে আমরা ওনাকে আগেই বলছিলাম যে যদি আপনার দেশে যাওয়া লাগে বা যা যা করা লাগে আমরা আপনার জন্য চেষ্টা করব। হ্যাঁ, আপনি যাইতে পারবেন ইনশাল্লাহ, আমরা ওই ব্যবস্থা আপনার জন্য করব আর চেষ্টা করবো। আর এর পরে উনি দেখলো ব্যাপারটা, ওনাকে জানে। পরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, ওনাকে যেভাবে জামিন করানো লাগে আমি করাবো, জামিন ওনাকে করাই ছাড়বো। তারপর হচ্ছে ফার্স্টে যখন কোর্টে যাই তখন জামিন দেয় নাই। এরপরে হচ্ছে দ্বিতীয়বার যখন যাই তখন জামিন দিবে, পরে হচ্ছে আবার ফিরিয়ে দিছে। তারপর তৃতীয়বার যখন গেছি ওই দিনও হচ্ছে জামিন হয় নাই। তারপরে এই যে গতকালকে 23 তারিখে যখন গেছি এই তখন জামিন হয়েছে। পরে হচ্ছে আমাদের জিম্মাই দিছে, যেহেতু ওনারা এতদিন রাখছে, ওনাদের জিম্মাই দিলাম, যদি কোনো প্রবলেম হয়, ওনারা যদি না রাখতে পারে তাহলে হচ্ছে আবার আমাদের কাছে মানে ওনাকে হেনস্থর করবেন। অবশ্যই যেদিন ওই যে নিউজ হয়ে যায় সেদিনই তো ওনার ফ্যামিলির ফোন নাম্বার আমাদের কাছে আসে, মানে বিবিসি নিউজ ওনারাই হচ্ছে কানেক্ট করে দেয়। তারপর থেকে ওনার ফ্যামিলির সাথে আমরা কথা বলি। ওনার মেয়ের সাথে প্রায় 1-2 দিন পরই কথা হয়। ওনার মেয়েও খোঁজ খবর নেয় যে আমার মার কি জামিন হইলো, কি করলেন। হ্যাঁ, আর আমার মা কি দেশে ফিরে আসতে পারবে কিনা। এখন আমরা বলতেছি যে দেখেন, আপনাদের দেশ থেকে যেহেতু ওনাকে সরকার বের করে দিছে, এখন আপনাদের দেশ থেকে যদি কোনো রায় না আসে হয়তো বা ওনার যাওয়াটা অনেক মুশকিল হয়ে যেতে পারে। আর এখান থেকে আমরা তো চেষ্টা করছি, এখন ওনার জামিনও হয়েছে। এখন উনি কিভাবে যাইতে পারে এটা তো আর আমরা জানি না, একমাত্র আল্লাহ জানে। এখন যদি 1 বছরও থাকে, 1.5 বছরও থাকে, আপনার মাকে আমরাই রাখবো, আমাদের মানে জিম্মাতেই দিছে আপনার মাকে। পরে উনি অনেক খুশি হইলো যে আচ্ছা যাই হোক, যেহেতু আপনাদের জিম্মায় দিয়েছে, আমার মা আমি জানি আপনাদের কাছে ভালো থাকবে। হ্যাঁ, পরে আমি বললাম যে আচ্ছা যেভাবে চেষ্টা করেন যেন আপনার মারে আপনারা দ্রুত আপনাদের কাছে ফিরে নিতে পারেন, ওই ব্যবস্থাটা করেন।